श्री कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपीश गोपिका कांत नमोस्तुते अखंड लमंडलकारं व्याप्तजेन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरुवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानेन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः ओम सर्वमंगलमंगल शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणाय नमः नमो नमो गणपति गतिहीन जनगति पशुपति पातिपति नंदन प्रणाम करी तब पाय विघ्न विनाश गणराज दंत मुसिक आमी द्वितीय बंदी नारायण बंदी प्रभु गरुराज शंख चक्र गदा पद्मधारी तृतीय कृपा चतुर्मुख हंसारूढ़ सृष्टिकर्ता ही सृष्टिकारी चतुर्थ बंदी महेश्वर महाप्रलय लय कर प्रणाम करी तब रंगा पदे श्मशानवासी शंकर शुभ शुभनाश कर आशुतोष रक्षा कर मोरा जा विपदे पंचमे बंदी माता शक्ति तब पदे करिनति शक्ति भक्तिर मुक्ति प्रदायिनी सस्यमित दिवाकर प्रणामी आमी करजोर कोथाय आছো हे दीनमन मतमार महिमा गुण ব্যক্ত হবে পুরাণ চণ্ডীর সমনে শুনেছি যে আমার মতম চণ্ডমুনিকে বিনাশ করে মা তুমি নিজে করে রাখিলে বেদ ধর্ম এই প্রকার ভাজন কৃপা করে নিজ গুণী উদ্ধর্ম দুর্গে আমি বাঁচি নাই আর বিষয় বিষয় জলে হিয়া অহর মিশে পড়িয়া বিদেশে হারালাম আত্মবর আমার বুক মধ্যে রূপে ছয় पंचभूत संगे नय तादेर भय विषय हইতেছে মা তারা সেই জন্য হয়ে ব্যস্ত শ্রীপদে দরখাস্ত দিচ্ছি ভবতারা বাল্যকালে মাতৃহীন মামা বলে বহুদিন কেঁদেছি গো মাসিবি দয়া কি হবে না আমরা সন্তান কেঁদে কেঁদে মরে মমতা ত্যাগ কেমন করে করবে ছেলে যখন ভয় খায় তোর কাছেই তো দৌড়ে যায় ভব ভয় হারিনি মাতা এ ভয় নিষ্কৃতি করো ধরো আমার বাক্য ধরো গৃহীশ জননী গৃহীসুতা তাই আমি গুরুপদে করি নতি গুরু গীতা দেন অনুমতি আরম্ভ করি তাই সহসা কি জানি কেমন হয় প্রাণে জাগে সদা ভয় মাগো তোমার রাতল চর ভরসা नमस्कार ছেড়ে দিতে কেন এই কমিকচার দে তোল আমি যথাযোগ্য স্থানে সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণী চরণে ভক্তিপূর্ণ প্রণাম সালাম প্রেম প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি আরম্ভ করছি আপনাদের বাঞ্ছিত কবিগান এই কবিগান প্রারম্ভে একটা বন্দনা দিতে গাইতে এই বন্দনা গান বন্দনা কৃষক তার জমিতে চাষ দিয়ে যেমন আগাছাকে নষ্ট করে সুগাছাকে রক্ষা করে তদ্রূপ আমাদের পাপরূপ জমিতে ভক্তিরূপ লাঙ্গল দিয়ে সামান্য পবিত্র করে আপনাদের দেওয়া বীজ নিয়ে আমরা ফসল ফলাই তাই বন্দনা গানটা আবশ্যক যাহা চাই তাহা পাই না যাহা পাই তাহা চাই না না চাহিতেই তুমি সকলে দিয়েছো নিয়েছি দুহাত পেতেই যত দাও তুমি তত নিয়ে আমি বড় আশা জাগিয়েছি এটা খানে চলবে না ভাই এটা চলবে না তাই রে না 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 রে রে না 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 বাবা
করো ও মাগো যেখানে যা প্রয়োজন সুন্দর করে করেছে আয়োজন বসে যেখানে ফুক ফুক লড়াই হবে না লড়ালড়ি করলে হবে না ঠিক জায়গায় দাঁড় দিতে হবে একবারে আর হাত দিলে হবে যেখানে যা প্রয়োজন হয় না সুন্দরভাবে করেছে আয়োজন তথাপি আমাদের চাওয়া পাওয়া শেষ হয় আমরা যে ধর্মের মানুষ হই না কেন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান মন্দির মসজিদ গির্জা যা আমরা যখন যাই স্বাস্থ্যের জন্য যাই যে বলি ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি মনোরমা ভাজ্যাং দেহি একবার বলতে পারি না জ্ঞান দাও বিবেক দাও ভক্তি দাও প্রেম দাও ভালোবাসা দাও একথা আমরা বলতে পারি কেন পারি না পারতার কারণ আছে কারণটা হলো মায়া মুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান তথায় হতে ভগবান অন্তর্ধান জীবকে দিয়েছে মায়া শিবকে দিয়েছে মহামায়া আর নিজের হাতে রেখেছে যোগ মায়া এই মায়ার মায়ায় করে জীব ভুল পথে তাই আজ আমায় দাও মায়া মন ঘর যাতে হয় মোর সাধো আমি রাখিয়া সে ধনে হব পেলে পরে চাওয়া পাওয়ার হবে আর তোমার দরজায় আর হাত পাততে হবে সে ধরতে কি আমরা জানি না তাই তো চাই দিতে পারি না জানলে তো চাই দিতাম সেটা এমন কিছু নয় গো সে ধনটা হলে একটা সুন্দরী বউ কেনা চায় যার বউটা সুন্দরী হোক কিন্তু চাইলে পাওয়া যায় যার ভাগ্যে যেমন তার ভাগ্যে তেমন ভয় খাবেন না ওই পলাশ করা পটল চেরা আমি ওই বউটার কথা বলছি না কারণ ওই বউটার সঙ্গে ঘর ঘরে প্রত্যেকটা মানুষের জীবনের একটা সময় ঘেন্না ধরে যায় কেন জানেন এরা সকালবেলা হলে সর্বর্ণেরা আর ব্যঞ্জন মনে জন্য দিয়ে বলবে আনো কি আনবো
বলে চা চিনি হাট বাজার সাবান কাপড় কাপড় চোপড় এমানি মেমানি এদের খদ্দের শেষ নাই। আমি ওই বইটার কথা বলছি। যা চলো ভান্ডি তা চাই দেহ ভান্ডি। দেহের রাজা হলো মন, মনের দুটো স্ত্রী, একটা নিবৃত্তি একটা প্রবৃত্তি। একজনের গর্ভে জ্ঞান বিবেক বৈরাগ্য, আর একজনের গর্ভে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। আমার এমন একটা নিবৃত্তি নামিনী ও যার রতিমতি হবে পতি অনুগামিনী। এমন বউটা কিসের জন্য? পুত্রের জন্য। পুত্র কিসের জন্য? পুণ্যাম নরক থেকে উদ্ধার করে, তাই এর নাম হলো পুত্র। যে পথে পুত্র যায় সেই পথেই তো মূত্র ধায়। একই পথের পথে যারা পিতার পিতে উৎপাদন করে তারা হলো পুত্র, আর যারা পিতার পিতে উৎপাদন করে না তারা হলো মূত্র। তাই আমি বিবেকার বৈরাগ্য দুটি পুত্র পাব, নিষ্ঠা ভক্তি নামে কোটায় পা দিব। বিবেকার বৈরাগ্য দুটি পুত্র পাব, নিষ্ঠা ভক্তি নামে কোটায় পা দিব। সত্যজার আনন্দী জামাতায় আয়ারে সত্যজার আনন্দে জামাতায় মরিবা। সত্যজার আনন্দ জামাতায় মরিব, কন্যাদান করিব ওরে সাব ওরে কন্যাদান করিব ওরে পুত্র পেলাম, কন্যা পেলাম, জামাতা পেলাম। পুত্র বধূ অনন্ত পিতা মাতার কর্তব্য। বধ ধাতু থেকে এসেছে বধূ। যত বেশি বধ করাবে তত ছেলে বস হবে। আদর করে ডাকলাম বৌমা, হয়ে গেল বৌমা। নিজেও ফুটবে, সংসারটাকেও ফাটাবে। একবার যদি বধূ নির্যাতন কেস লাগাইতে পারে মা মাসি পিসি যার নাম লিখে দেবে বাবা, আর ঠান্ডা ঘরে থেকে 90 দিন বেরোবার কোনো উপায় নাই। এখন ঘরে ঘরে বৌমা নিজেও ফুটবে, সংসারকে ফাটাবে, ঠিক যদি ব্যবহার করতে না পারে। তাই রতিমতি নামে আনবো পুত্র বধূ, হৃদয় ভরা মধু যাদের ব্যবহারেও জাদু। রতিমতি নামে আনবো পুত্র বধূ, হৃদয় ভরা মধু যাদের ব্যবহারেও জাদু। সারিয়া শ্বশুর ওই আয়ারে সারিয়া শ্বশুর হইব শ্বশুরা।
জীবন যৌবন অর্থ সকলই করে ব্যর্থ একটা সুখের সংসার তৈরি করে গৃহকর্তা স্থান হয় বাড়ির বারান্দায় আর পরের মেয়ে বৌমা এসে হয় ঘরের মালিক প্রহর ঘুরতে হয় কখন দেবে এক কাপ চা প্রহর ঘুরতে হয় কখন দেবে এক মুষ্টি মুড়ি প্রহর ঘুরতে হয় কখন দেবে এক মুষ্টি ভাত তাহলে এই বয়সে এসে কি আত্মঘাতী হবে না আত্মহত্যা মহাপাপ 84 লক্ষ যদি ভ্রমণ করে এই দুর্লভ মানব জন্ম এ জন্ম আর হয় কি না হয় তাই করবেন যে এই অবস্থা হলি আমার পুত্র পুত্র বধূ বঞ্চিবে বাসর নাতি নাতি নিয়ে আমি জমাইব আসর পুত্র পুত্র বধূ বঞ্চিবে বাসর নাতি নাতি নিয়ে আমি জমাইব আসর পূর্ণ নামে নাতি নাতির নাম আয় আমার পূর্ণ নামে নাতি নাতির নাম পেতে পূর্ণ নামে নাতি নাতির নাম প্রীতি করিব প্রীতি ওই আমি করিব হইব যখন বিষয় কামা কামান রয়েছে মাখানো সাধন সিদ্ধ বৃদ্ধ হইব যখন বিষয় কামা কামান রয়েছে মাখানো যোগের কলকে ভরে নিষ্কামা গুণ আমি যোগের কলকে ভরে নিষ্কামা গুণ ভরে মণিপুরে সুষমনা গড় গড়ে মার্গ সহ ভূমিতে 84 ভয় বাসে কাশি কাশি হি গয় কবে হবে বারাণসী ভূমিতে 84 ভয় বাসে কাশি কাশি হি গয় কবে হবে বারাণসী কাশী না কবে ভজব কালো হয়ে কাশী না কবে ভজব কালো সাজে সে ভাব আমার হলো না হলো বলিয়া মরে মরে সে ভাবার হলো না আমার বিখাই গেল মানব জন হলো না আর হলো বলে বেতায় গেল মানব হলো না
বারাবাতে তুল দিছে ছায় মা আমি থাকতে অন্য খেতে পাই না 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 এই আমাদের কবি গান এতে সুখী সোতাকারে এই কবি গান ভারী মজার ছবি আমরা যত চারণ লেগে যে বেড়াই কত হলে ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি বাংলা মাঝে মধ্যে নিঃস্ব নয় দেখিলাম ভাব দিয়েছে বিস্ময় সেইভাবে গভীরতা কত আজ পেয়ে শুধু লোকে লোকে কবি গানের উপলক্ষে আমরা কিছু কিছু করাই যাই জ্ঞাত বাংলা বলে নয় গো কাঙাল দেখলাম ধনী জনে পূর্ণ রয় পরের পানে থাকবে চেয়ে বাংলা সে বাংলা নয় বঙ্গমাতা চিররানী আদরের মা দুলালী আজ আপন রূপের উজ্জ্বল ছটাই বিশ্বখানা ভোলালি ভারে মায়ের হাজার মানিক দেখলাম বিশ্বকিতার বিরাট গান আজ বিশ্বখানা তোমার দেহ সফল দেহে তুমি প্রাণ বাঁধন হারা লাগবাগে মা আজ হারায় পরাণ বলবো আকাশ বাতাস কাঁপিয়ে তোলে বীর কবি কাজী নজরুল বঙ্গমাতার বিশ্ব মাঝে দৃশ্য চমৎকার আজ বিশ্বকবি রবি ঠাকুর তোর বলেতে জন্মজাত শ্রীরাম সীতার চরণে রেখা মা গমা রেখে গেছে এই দেশে আদিত্যের শ্রেষ্ঠ রাজা নবরত্ন যার বাসে এই দেশেতেই জন্মেছিল এই যে কবি কালিদাস বিদ্যাপতি চণ্ডীদাস আর গৌর নিতাই নিবাস 100 বছর পদভরে কম্পিত আমার বিশ্ব আমরা সব ভাই মিলে উড়ালে নিশান ভীষণ হবে দৃশ্য আসলে জাপান জার্মান ছুটি আমরা পড়বো ঝাঁপিয়া হিমাচল গিরি বিশ্বে উড়াবো আমরা তুলিব কাঁপিয়া ছুটি বই আকাশ চোর মাঠ করি বজ্র পানি দূর দে ছুটি ধরে তাদের ফেলাবো ভূতলে আমরা চড়িব স্বর্গে বাংলার এই প্রতিদানে বড় নয় তো বিশ্ব কাঙালি আজ আমরা জগৎকে দেখিয়ে যাব বিশ্ব এটাই আমাদের বাংলা মায়ের অবদান এই কবি কীর্তন বাউল গান বাংলা মায়ের অবদান কবি কীর্তন বাউল গান বাংলা মায়ের অবদান কবে সনামে চলে না কবি না দিরে না দিরে না 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 এটা জেনে সখী জনা আরে ও দিরে না দিরে না না তেরে না 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 কোথায় কবি গানের নাম ভূমিকা দিরে না দিরে না 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 এগো করেছে রচনা আরে ও দিরে না দিরে না না তেরে না না না
সব জানেন সভিজন। আমাদের বাংলায় যত গান আছে সব এক দলে হয়। কীর্তন গান এক দলে, যাত্রা গান এক দলে, বাউল গান এক দলে, পঞ্চরস লাগাইলে এক দলে, জলসা লাগাইলে এক দলে, রামায়ণ লাগাইলে এক দলে, কবি কি চলে এক দলে। ফটিক ভাই সারা দিচ্ছে না কেন? কবি গান এক দলে হবে? হবে না। কেন হবে না? সব গান যদি এক দলে হয় তাহলে কবি গান হবে না কেন? সব গানই তো এক দলে, কেন কবি গান এক দলে হবে না? উত্তর দিতে হবে এই বড়ার মাটি, কবির মাটি। আমি জ্ঞান হয়ে থেকে শুনছি এই আসলে কবি গান হয়। আজ আমার ভাগ্য চরম সুপ্রসন্ন। আজ আমি সেই মাটির উপরে দাঁড়িয়ে সেই জায়গায় জন্মগ্রহণ করে আজ আমি ছড়াদারি করতে পারছি। এখানে বিশিষ্ট বিশিষ্ট লোক আছে, আমার গৌড় আছে, বাংলা সাহিত্যের লোক, অগাধ তার পাণ্ডিত্য, অগাধ জ্ঞান। আমি তার সঙ্গে কথা বলে দেখেছি। তা আমাদের মতো জঘন্য ঘন সামান্য একজন মানুষ এখানে স্থান পেয়েছি। ভাই বলতে হবে কেন কবি গান একদল হয়? পারবে না। কবি গান বাজাইলে, কবি শুনলে, কবি করাইলে, কবি বায়না দিলে আর আসল খবরটাই রাখলে না। কবি গান আছে দলাদলি, কবি গান আছে বলা বলি, কবি গান আছে গালাগালি। যেখানেই দলাদলি সেখানেই গালাগালি, আর গালাগালি চরম পর্যায়ে গেলে লেগে যাবে ঠেলাঠেলি, আর ঠেলাঠেলি যখন আর একটা চরম পর্যায়ে যাবে তখন গড়াগড়ি যেতে পারে। এই যে মোদের কবি গান এক দলেতে হয় না, দুই দিক থেকে দুটো দলকে করিতে হয় বায়না। দলে বায়না করিলে শুধুই গান হওয়া তো দায়, তার মাঝেতে বিষয় পালা কিছু একটা চাই। দলেরই গান হবে না, বিষয় লাগবে। রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, কোরআনে পুরাণে, আধুনিকে পৌরাণিকে আর সাহিত্য দর্শনে, সামাজিকে ঐতিহাসিকে কবির পালা পায়। বিষয় ছাড়া এ কবি গান সনামে চলে না কবি জেনে শুধু জনা। 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 কবি গানের নাম ভূমিকা করিলেন রচনা। কবি গানের নাম করিলে রচনা। কবি গানের নাম ভূমিকা করিলেন রচনা। কবি গানের নাম করিলে রচনা। এবারে বিষয় পালা গাইতে হবে, বিষয় পালা গাইতে হবে, নাম ভূমিকা গাইতে হবে। বিষয় পালা গাইতে হবে। কবি গানের প্রতিপাদিত বিষয় একদিকে হনুমান আর একদিকে তৃতীয় পাণ্ডব অর্জুন, একদিকে রামায়ণ, একদিকে মহাভারত, একদিকে দাস্য, একদিকে সখ্য, একদিকে মানুষ, একদিকে পশু। আমরা শুনেছি আমাদের এই ভারতবর্ষে 4টি মাত্র মহাকাব্য। এখনকার মানুষ মহাকাব্যের উপর নজর দেয় না, পড়ে থাকলে লেটি দিয়ে চলে যায়, আর বাড়িতে কলঙ্কায় তোলা থাকলে রুইয়ে খায়, গঙ্গাতে দিয়ে আসার অসম্ভব। ইলিয়াড আর ওডিসি অন্ধকবি হোমার লিখলে দুটো হচ্ছে প্রাশ্চাত্য, আর রামায়ণ আর মহাভারত আমাদের এই ভারতে বাল্মীকি মুনি লিখলেন রামায়ণ, আর ব্যাস মুনি লিখলেন মহাভারত। এই দুটি মাত্র মহাকাব্য। বহু কাব্য লেখা হয়েছে আর মহাকাব্য হলো না। মহাকাব্য হলো না। অনেক
একটা রামায়ণ একটা মহাভারত ছাড়া আর মহাকাব্য নাই। আপনারা খুব চালাক লোক, একসঙ্গে রামায়ণ আর মহাভারত হবে। রামায়ণে মহাভারতে গান শুনিতে পাবে। রামায়ণের হনুমান যেজন সাজিয়া দাঁড়াবে, তাহলে গোটা রামায়ণের কথা তাকেই বলতে হবে। মহাভারতের ওর জন্য বসে যে যাবেন তিনি, মহাভারতের শুনিয়ে দেবেন তিনি গো কাহিনী। তাই ওর জন্য আর হনুমানে সেজে দাঁড়ালাম দুজনে, মুখের কথায় সাজিয়া দাঁড়াই। এখন অভিনয়ের মান রাখিতে ভাবের ঘরে যাই। এখন ভাবের ঘরে ভাব লাগিয়ে ভাবের আমদানি। অনুমান হজুনে এবার হোক জানা জানি। কেমন ধারায় অভিনয় একটু খুলে বলা চাই। আপনারা যাত্রা গানে সকলে তো দেখেছেন ভাই, যাত্রা গানের মাঝখানে একজন বাহিরে গান ধরে, বিশ্বিক সমদংশন করে জ্ঞান দান করে। বিশ্বিক সমদংশন করে জ্ঞান করে যায় দান। ওরে আসর মাঝে দেখলাম তার নাম বিবেকের গান। বিবেকে দংশন করে জ্ঞান দিয়ে যায়। অভিনয়ে শেষে যখন ঘরে যাবে ভাই, অভিনয়ে শেষ করে যখনই যায় ঘরে, ওরে মাকে মারে, বউকে মারে, বাপকে মারে ধরে। বায়না পেলে আসরেতে বিবেকের গান গায়, আর ঘরে গিয়ে অবিবেকী কর্ম করে। লোকটা আসরে বিশ্বিক সমদংশন করে জ্ঞান দান করল। বিবেক দান করি বন্ধু যখন আমার বাড়ি গেল, বাড়ি গিয়ে মাকে মারছে, বাপকে মারছে, বউকে মারছে। যার এক বিন্দু বিবেক নাই, সে বিবেকের অভিনয় করে। ঘরে মাকে মারে, বাপকে মারে, অভিনয় করে। অভিনয়টা এইরকম জিনিস। আমি হনুমান নই, তবু আমাকে সাজতে হবে হনুমান। সাজতে হবে হনুমান। আমি যদি শ্রীনাথ বহুরূপে হতাম তাহলে সাজতে পারতাম, আমার তো সাজার ব্যবস্থা নাই। তবে যে হনুমান দেখেছেন এটা সে হনুমান নয়, তবে নাম বটে হনুমান যোগ মহাশয়। আজ যাবত হরিয়ান দেশ থেকে আমরা কয়েকজন নল নীল সুসেন জাম্বমান কয়েক অবাক, আর আমি হনুমান তখন। আজ যাবত হরিয়ান দেশ থেকে আমরা এই 7 জন এলাম পম্পা নদীর ধারে, ঈশ্বরমুখ পর্বতের ধারে। আমাদের প্রভুর সঙ্গে হইল দেখা, জানাই প্রকাশ করে। আজ যাবত হরিয়ার দেশ থেকে ঈশ্বরমুখ পর্বতে পম্পা নদীর ধারে রামের হইল দর্শন। তার চরণ দর্শন করি, ওরে 19টা চিহ্ন আমরা নজরে দেরি। তার চরণের চিহ্ন হেরি লুটিয়ে পড়ি ভাই। যারে সামনে দেখেছিলাম এই তো সেজন হয়, যারে সব নামাজে রাতের বেলা রাতের বেলায় করি
দর্শন করেছিলাম, যে পুরুষকে দর্শন করেছিলাম স্বপ্ন যোগে, সম্মুখেতে হেরি তারে আমার প্রভু ইনি, তাই রামের চরণের দাস হয়ে গেলাম আমি, সেই দিন থেকে রামের দাস। রামের সঙ্গে বসবাস, রাম চরণে শরণ নিলাম আমি, যে রামের মহিমা গুণে জগৎ মুগ্ধ জগৎ জনে, সেই রাম নাম বদনে নিলাম আমি। রয়ে রাগে যাই, বিরাগে যাই, অনুরাগে যাই দূরে, রাম নামে রাশি রাশি পাপ দূর করে, সেই নামে নিয়ে বদনে আজও বসে যাচ্ছি আমি। চার যুগের অমর হনুমান জানেন যোগ জ্ঞানী, আজকার সঙ্গে হলো দেখা, ওই অর্জুনের সনে ভগ্ন সে করে ধারে দেখা গো ওইল দুজন। ত্রেতা চলে গেছে, সত্য চলে গেছে, দাপর চলছে, দাপরও যাবে। সত্যে ছিলাম আমি বীরভদ্র, ত্রেতায় হলাম আমি হনুমান, দাপরে হব আমি কপি, আর কলিতে হব আমি মুরারি গুপ্ত। তাহলে চলে গেছে সত্য, চলে গেছে ত্রেতা, হনুমানটা রয়ে গেছে, ওই ভগ্ন সে তোর পাশে বসে রয়ে গেছে। রামচন্দ্রকে সাহায্য করার জন্য আজ্ঞাবদ্ধ হরিয়ার দেশ থেকে ঈশ্বরমোর পর্বতে পম্পা নদীর ধারে রামের সঙ্গে দর্শন করি, তার চরণের চিহ্ন দেখে আমরা তার চরণে শরণ নিলাম, আমরা তার চরণের দাস। পাঁচটা ভাব ভগবানকে পেতে হলে একটা ধরতেই হবে, আশ্রয় লইয়া ভজে তাহি প্রভু নাহি তজে, আর সব মরে অকারণ। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। শান্ত ভাবে ভগবানকে কারা পেল? শান্ত ভাবে ভগবানকে পেল মুনি ঋষি যারা। দাস্য ভাবে ভগবানকে কে পেল? দাস্য ভাবে ভগবানকে পেল হনুমান। সখ্য ভাবে ভগবানকে কে পেল? অর্জুন এবং ব্রজরাখাল। বাৎসল্য ভাবে ভগবানকে কে পেল? যশোদা মহিমা। আর মধুর ভাবে ভগবানকে কে পেল? প্রেমময়ী রাধা। তাহলে পাঁচটা ভাব, পাঁচটার মধ্যে তিনটে বাদ গেল, দুটো থাকলো। একটা থাকলো সখ্য, একটা থাকলো দাস্য। হনুমান হলো দাস, রাম হলো প্রভু, হনু হলো তার দাস, অর্জুন হলো তার সখা। ভগবান অর্জুনের সখা, অর্জুন ভগবানের সখা। এটা হলো বন্ধু দাস। তবে ভক্ত বড় শক্ত কথা, বাবারে ভক্ত বড় শক্ত কথা, গুরু রবে বসে, গাছের ফল রইল গাছে মোটা পড়বে কষে। ভক্ত কি আর কথার কথা সাজলে হবে ভাই? তুমি কেমন করিয়া হলে ভক্ত বললো তো আমায়? ভক্ত বড় শক্ত কথা, গুরু থাকবে বসে, ওরে গাছের ফল থাকবে গাছে মোটা পড়বে কষে। আজ তুই ভক্তের হবে দ্বন্দ্ব, আমি শনিবারে পাই। কারণ ভক্ত চেনে ভগবানে, অন্য কেহ নয়। ভক্ত ছাড়া ভগবান চেনা বড় দায়, একমাত্র
জানে ভগবানে অন্য জানার উপায় নাই। কবিরাজ গোস্বামী চৈত্র মিত গ্রন্থে লিখে গেলেন তিনি, তেনার কথা উল্লেখ করে জানাই আমি প্রকাশ করি। ভগবান ভক্তেই চেনে জানি, জ্ঞান যোগ ভক্তি এই দিনের দেশে ব্রহ্মাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। জ্ঞানীর ব্রহ্ম যোগীর আত্মা ভক্তের ভগবান, যুগে যুগে রেখে গিয়েছিলেন গো ভক্তের ইমান। জ্ঞানী বলে ব্রহ্ম ভগবান ভক্তের দুয়ারে, ভক্তের দ্বারে থাকে বাঁধা গো। যুগে যুগে জানি আজ সেই ভক্তের সঙ্গে দুই ভক্তেরও জানা জানি। রাম আমারও চলে গেছে, আমি আছি পড়ে, আমি বসে বসে নাম করি ভগ্ন সেতুর ধারে, ভাঙা সেতুর ধারে বসে আমি গাইছি গোরাম না। সম্মুখেতে একজনকে যার ওজন হলো না। সম্মুখে একজন মানুষ এসে দাঁড়িয়ে বলছে, দাদা। বলে কে? আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। বলে কি ব্যাপার? আমার নামে ব্যাঘাত ঘটাইছো কেন তুমি? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম। রাম জয় রাম জয় রাম জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। পত্রখানা লইয়ে হাতে গো সম্মুখে দাঁড়ালো, তুমি আমার বয়োজ্যেষ্ঠ দাদা বলাই ভালো। তুমি আমার এক যুগের বড়, তোমাকে আমি দাদা বলে সম্বোধন করি। সখার কথায় পত্র লইয়ে এলাম দিতে নিমন্ত্রণ।